আদালতের দ্বারস্থ দাগি শিক্ষকদের একাংশ। শনিবার স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় 350 অযোগ্য প্রার্থী। তাদের মূল দাবি, আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তাতে বসতে চান তারা। এসএসসি নিয়ম মেনে দাগিদের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তারা। কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা। ফের আদালতের দোরগোড়ায় এসএসসি মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বহু টানাপোড়েনের পর শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেছে। নাম রয়েছে 1806 জনের। এদের মধ্যে শাসক দল ঘনিষ্ঠ একাধিক জনের নামও রয়েছে। তা নিয়ে বিতর্কের মাঝে ফের আদালতে গড়ালো এই এসএসসি মামলা। দাগি তালিকায় থাকা প্রার্থীদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তালিকাটি প্রকাশিত হয়নি। কিসের ভিত্তিতে তা হয়েছে, এই প্রশ্নও তুলেছেন তাদের কেউ কেউ। আবার কারো দাবি, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কেন অযোগ্য তালিকায় নাম উঠেছে তা বুঝতে পারছেন না তারা। এসব যুক্তিতে দাগিদের একাংশের দাবি, আগামী 7 ও 14 সেপ্টেম্বর রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেবে তাতে অংশ নিতে চান তারা। অন্তত 350 চাকরি প্রার্থী এই দাবিতে হাইকোর্টে মামলা করেন। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক।